নমস্কার দর্শক, আমের মুকুল যথেষ্ট বড় হয়ে গিয়েছে। এবার দরকার এই মুকুলের পুষ্টতা, যেন মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয় এবং মুকুল থেকে ফলের সৃষ্টি হয়। এমন একটি খাবার গাছকে দিতে হবে যে এই মুকুলকে ধরে রাখবে। এমন একটি ভিটামিন স্প্রে করতে হবে যে ভিটামিন এই মুকুল থেকে গুটির সৃষ্টি করবে। টবের মাটিতে এমন একটি খাবার দিতে হবে যার পুষ্টিতে গুটিগুলো গাছে লেগে থাকবে আঠার মতো, আর আমরা পেয়ে যাব বাম্পার আমের ফলন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, স্বাভাবিকভাবে আমরা এখন তরল খাবারই ব্যবহার করব। টবের মাটি খুঁচিয়ে কিন্তু এখন খাবার দেওয়া যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক তরল খাবারের মধ্যে কি কি রাখবো, কতদিন পর পর এইসব আবার ব্যবহার করতে হবে। আমের মুকুলকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য এখন আমরা ব্যবহার করব মিশ্র তরল সার, যেখানে থাকবে কিছু জৈব উপাদান, কিছু রাসায়নিক উপাদান। জৈব উপাদানের মধ্যে নিতে হবে কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল এবং দানা অনুখাদ্য। আর রাসায়নিক খাবারের মধ্যে নিতে হবে 0050 বা 05234 এবং বোরনের মতো খাবার। দর্শক, সারটি আমরা এইভাবে তৈরি করতে পারি। ধরুন আমি 2 লিটার জল নিলাম, সেখানে 10টি কলার খোসা ভিজিয়ে রাখলাম, 1 মুঠি সর্ষের খোল ভিজিয়ে দিলাম, 1 মুঠি পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে দিলাম এবং 25 থেকে 30 গ্রাম জৈব দানা অনুখাদ্য ভিজিয়ে দিলাম। 7 দিনের জন্য ছেড়ে দিন। 7 দিন এদেরকে পচতে দিন। 7 দিন পচার পর তার 5 গুণ সাধারণ জল মিশান। ধরুন 3 লিটার জল দিলেন, তো 15 লিটার জল হয়ে গেল। এবার ওই 15 লিটার জলের মধ্যে আমরা সামান্য একটু 0050 বা 05234 নিয়ে নেব, যেটা রাসায়নিক। ধরুন 25 গ্রাম নিয়ে নিলাম, আর বোরন নিয়ে নিলাম 10 গ্রাম। মোটামুটি এই উপাদানগুলো ভালো করে ঘেটে পাতলা করে প্রতিটা বড় টবে, ধরুন টবের সাইজ যদি এমন বড় হয় 20 ইঞ্চি হয়, তাহলে 1.5 লিটার খাবার দিয়ে দিলেন। টবের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি 500 থেকে 700 দিয়ে যান। প্রতি 10 দিনে এই খাবারগুলো আপনি দিয়ে যান। এই খাবারে কিন্তু আপনার কাছে যে মুকুলগুলো সুস্থ থাকবে। অল্পতেই মুকুল কালো হয়ে যাওয়া, মুকুল ঝরে যাওয়া, সঠিকভাবে প্রস্ফুটিত না হওয়া, সেসব কিন্তু আসবে না। এই খাদ্যে রয়েছে সঠিক মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম, যারা আমের মুকুলকে ধরে রাখতে, সঠিকভাবে প্রস্ফুটিত করতে, মুকুলের সঠিক পরাগ রেণু তৈরি করতে এবং সেই পরাগ রেণুর সাহায্যে মুকুলের ভালো পলিনেশন হতে সহায়তা করবে। আর স্বাভাবিকভাবে তখনই কিন্তু মুকুল গাছে থাকবে এবং মুকুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। মুকুল থেকে যদি সঠিকভাবে গুটিতে রূপান্তরিত না হয়, সেই মুকুল কখনো গাছে ধরে থাকে না। তো দর্শক, আজকে ফেব্রুয়ারি মাস, তো এখন থেকে কিন্তু এই সময় যত্ন করতে হবে, কারণ এর মধ্যে কিন্তু বেশ কিছু গাছে হয়তো ফুল প্রস্ফুটিত হয়ে গিয়েছে, বা যে সমস্ত গাছে এখন মুকুল আসছে সেগুলো কিন্তু আগামী 15 দিনের মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে। মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে কিন্তু আমাদের খাদ্য প্রণালী ব্যবহার করতে হয় মুকুলের সুস্থতা, মুকুলের সতেজতার জন্য। মুকুলের সুস্থতার জন্য আমরা এখানে অনুখাদ্য স্প্রে করব। এমন একটি অনুখাদ্য স্প্রে করব যারা মুকুলকে শুধু ধরে রাখবে না, মুকুলকে কালো হওয়ার হাত থেকে রক্ষা করবে। অনুখাদ্য হিসেবে আমরা নিতে পারি বায়োভিটা এক্স, মোবোমিন পাউডার, অ্যাগ্রোমিন গোল্ড, এই ধরনের উপাদান। ধরুন আমি 1.5 গ্রাম বায়োভিটা এক্স নিয়ে নিলাম, তার সঙ্গে বোরন 20% নিয়ে নেব 1.5 গ্রাম। দুটো উপাদান 1 থেকে 1.5 লিটার জলে মিশিয়ে আমি গাছে স্প্রে করে দেব। দর্শক, বোরনের কাজই হলো মুকুলকে সুস্থ রাখা, মুকুলকে গুটিতে রূপান্তরিত করা। তো এখন যদি আমাদের কাছে বোরনের অভাব হয়, সেক্ষেত্রে সেই মুকুলগুলো তো গুটিতে রূপান্তরিত হবে না, আর তার স্বাভাবিকভাবেই কিন্তু ফুল ঝরা দেখা যাবে, মুকুল ঝরা দেখা যাবে, মুকুল কালো হয়ে ঝরে যাবে। তাই আমরা অনুখাদ্য এবং বোরন এই সময় ব্যবহার করব। যেই দিন আপনারা টবের মাটিতে খাদ্য ব্যবহার করবেন, তরল খাবার, সেই দিন এই সমস্ত ভিটামিন বোরনের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন। দর্শক, মুকুলের পুষ্টির জন্য মুকুলে অল্প একটু কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়ারও প্রয়োজন, কারণ গাছে যখন মুকুল বাড়তে থাকে না, সেই সঙ্গে কিন্তু কীটের আক্রমণও বাড়তে থাকে, চোষক পোকা এবং মাইটসের আক্রমণও বাড়তে থাকে ছত্রাকের আক্রমণ। আর তাদের বংশবৃদ্ধি যদি আমরা আটকাতে না পারি, সেক্ষেত্রে এই সমস্ত মুকুল কালো হয়ে যায়, মুকুল থেকে গুটিতে রূপান্তরিত হয় না। তাই সামান্য একটু কীটনাশক এবং ছত্রাকনাশক এই সময় গাছে স্প্রে করে যাব। আমরা 15 দিনের ব্যবধানে গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব,
তার 2 থেকে 1 দিন পর গাছে ভিটামিন এবং বোরনও স্প্রে করব। আর যেই দিন ভিটামিন বোরন স্প্রে করব সেই দিন টর মাটিতে খাবারটিও ব্যবহার করতে পারবো। মুকুলে যদি আমরা কীটনাশক স্প্রে করি সেই কীটনাশকের ডোজ হবে অর্ধেক। যদি আপনারা প্রপিনাপস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন 15 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। আর 1 লিটার জলে মাত্র 1 ml ব্যবহার করবেন। যারা নিম তেল ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন। টাবগড়, রোগার বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকও ব্যবহার করা যায়। যেটাই ব্যবহার করেন অন্য সময় যা হবে এখন তার অর্ধেক হবে। এখন এর সঙ্গে ছত্রাকনাশক হিসেবে আপনারা একটু অ্যান্ট্রাকল পাউডার নিয়ে নিতে পারেন 1 থেকে 1.5 গ্রাম। তাহলে স্প্রেটি এইভাবে হবে: প্রোভেক্স সুপার 1 ml, অ্যান্ট্রাকল 1.5 গ্রাম। দুটো উপাদান একত্রে মিশিয়ে 1 লিটার জলে বিকেলবেলায় আপনি স্প্রে করে দিন। দেখুন আমার এটি ব্যানানা ম্যাঙ্গোর চারা, কত সুন্দর মুকুলগুলো এসেছে। এই মুকুলের সুস্থতা কিন্তু খুবই প্রয়োজন, নয়তো এই সমস্ত মুকুল থেকে ফলের সৃষ্টি হবে না। তো দর্শক, আমি কিন্তু এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছি, আপনারা স্প্রে করবেন। এবার আমি এখানে ব্যবহার করব ভিটামিন এবং বোরন। খাদ্য ব্যবহার করলাম, অনুখাদ্য ব্যবহার করলাম, কীটনাশক ব্যবহার করলাম, ছত্রাকনাশক ব্যবহার করলাম। এবার যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট এবং গাছের সানলাইট। মুকুল আসার পর থেকে টবের মাটিতে নিয়মিত জল ব্যবহার করতে হবে। টবের মাটি যেন কোনোভাবে শুকিয়ে না যায় সেটা আমাদের নজর দিতে হবে। আর আমাদের আম গাছগুলো থাকবে ডাইরেক্ট সানলাইটে। সানলাইট এই সমস্ত মুকুলের প্রোটেকশন হিসাবে কাজ করবে। মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হবে, মুকুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। দিনে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা রোদ আসে এমন একটি স্থানে আম গাছের টবগুলো রাখবেন। কারণ পর্যাপ্ত পরিমাণে সানলাইট যদি না পায় এই সমস্ত মুকুল কালো হয়ে যাবে, মুকুলে বেশি বেশি ছত্রাকের আক্রমণ হবে। এই অবস্থায় আমাদের আম গাছের টবগুলো কোনোভাবেই শ্যাডের নিচে রাখা যাবে না, কারণ ছত্রাকের আক্রমণ হলেও কিন্তু মুকুল ঝরে যাবে। তাই আমি এমন একটি স্থানে রাখবো যেখানে রোদ মোটামুটি ভালো আসে। আমার এই গাছটি দেখুন, এমন একটি স্থানে রেখেছি যেখানে মোটামুটি সারাদিনই রোদ থাকে, শেষ বেলায় রোদটা পড়ে যায়। দর্শক, এমন একটি স্থানে রাখবেন, আর কিছু প্রয়োজন নেই। খাদ্য এবং অনুখাদ্য দিয়ে যদি মুকুলকে পুষ্ট রাখতে পারি, কীট এবং ছত্রাকের হাত থেকে যদি দূর করতে পারি, সঠিক পরিমাণে টব মাটিতে জল ব্যবহার করতে পারি, আর কি প্রয়োজন? গাছ তো এমনিতেই ফুলকে ধরে রাখবে এবং প্রচুর পরিমাণে ফলের সৃষ্টি করবে। তো দর্শক, মুকুল আসার পর আর কিচ্ছুর প্রয়োজন নেই, এইটুকু যত্ন সঠিকভাবে সারুন। এবার আপনার গাছে হবে বাম্পার আমের ফলন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।